আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র রমজান মাসের তাহাজ্জুদ নামাজ পড়ে একটা ছোট্ট ইস্তেগফার 21 বার পড়বেন। আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক চাইবেন, গায়েবী ধন সম্পদ চাইবেন। আমরা অন্তত সাহারিতে যখন উঠব তার আগে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নিব তাহাজ্জুদের নিয়তে, এবং এই দোয়ার আমলটি করব। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে গায়েবী সাহায্য করবেন। তাহাজ্জুদ মুমিনের মর্যাদার একটা সোপান, রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরই এই তাহাজ্জুদের স্থান। তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ একটি উপায়। কোরআন ও হাদিসে এই তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে আমি কয়েকটি ফজিলত আপনাদের সামনে আগে তুলে ধরে আমলটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যেমন পাপ মুছে দেয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তাহাজ্জুদের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। আর তারা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ তাহাজ্জুদ নামাজের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাপ মুছে দেন, পাপ ক্ষমা করে দেন, দোয়াও কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে তার প্রয়োজন চাইবে এবং আমি তাকে তা দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম যে এই সময়টিতে আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলেন, কার কি চাওয়া, কার কি প্রয়োজন, কার কি মনের নেক আশার দরকার, আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত আশা চাওয়া পাওয়া পূরণ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মর্যাদাও বৃদ্ধি পায়। আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। অর্থাৎ আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, সর্বশেষ একজন মুমিনের যে চাওয়া পাওয়া থাকে সেটা হলো জান্নাত লাভ। সেই জান্নাত লাভ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতরাংশ দেখা যাবে, ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়। মুসনাদ আহমদের একটি হাদিস। অর্থাৎ রাতে সবাই ঘুমিয়ে গেলে যে নামাজ পড়া হয় সেটাকে মূলত তাহাজ্জুদের নামাজ বলা হয়। আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন তাহাজ্জুদ নামাজটা কতটা ফজিলত। এই তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে কষ্ট করে আপনারা অন্তত একটি ইস্তেগফার অন্তত 21 বার পড়বেন। আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে থাকি। অধিকাংশ সময় আমরা জেনে বুঝে ঠান্ডা মাথায় শুধুমাত্র শয়তানের কুবক্তির অনুসরণ করে পাপ করি, গুনাহ করে ফেলি। তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেনই সবসময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, যত গুনাই করুক না কেন, যত পাপই করুক না কেন, সে যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। আর এক আয়াতেও বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে, অর্থাৎ গুনাহ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম
আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকেই গায়েবী রিজিক বলা হয়, গায়েবী ধন সম্পদ বলা হয়। আমি অনুরোধ করছি, আপনারা যদি বেশি বেশি ইস্তেগফার করেন, আপনার চিন্তার বাহিরে, আপনার কল্পনার বাহিরে থেকে রব্বুল আলামিন আপনাকে রিজিক প্রদান করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমেও বলা হয়েছে যে ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারা শোভিত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবারে মোট কথা বলতে গেলে তাওবা কিংবা ইস্তেগফার এটি মুমিন ও মুত্তাকিদের জন্য এক বিশেষ গুণ। রব্বুল আলামিন মানুষকে তার ইবাদত বন্দিগে ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে রব্বুল আলামিন আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে থাকে, আল্লাহ তাআলার যে হুকুম চলার পথে সেগুলো ভুল করে থাকে। তাই আল্লাহ তাআলা সেই সমস্ত ভুল বা গুনাহ থেকে তাদেরকে মুক্তি দান করবেন জন্যই একটি ওসিলা তাওবা ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। রব্বুল আলামিন কতটা দয়াশীল, ক্ষমাশীল, যে বান্দারা ভুল করবে, ক্ষমা চাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য একটা মাধ্যম তো লাগবে, যে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবে, সেটি হলো ইস্তেগফারের আমল। তাই আমি অনুরোধ করছি, অন্তত আমরা যেহেতু রমজান মাসে সাহারির সময় বা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠেই থাকি, অন্তত কষ্ট করে 2 রাকাত সালাত আদায় করে অন্তত 21 বার শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অন্তত পড়ার চেষ্টা করুন। আমলটিকে অবশ্যই অবশ্যই নিয়মিত এই কয়দিন, যে কয়দিন আল্লাহ তাআলা আপনার কপালে রমজান মাসে রেখেছেন, প্রত্যেক দিন করার চেষ্টা করুন এবং 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে রিজিক দেবেন। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই যে রিজিকের জন্য অন্বেষণ করে বেড়াচ্ছেন, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের কাছে আপনাকে প্রার্থনা করে যেতেই হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে রব্বুল আলামিন চাইলে যে কোনো মুহূর্তে আমার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক কেড়ে নিতে পারেন এবং এমনও হতে পারে যে যার কিছুই ছিল না, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিয়ে তাকে পরিপূর্ণ একজন ধন সম্পদের মালিক বানিয়ে দিতে পারেন। তাই অনুরোধ করছি, যাদেরকে আল্লাহ তাআলা পর্যাপ্ত ধন সম্পদ দিয়েছেন তারা আরও বেশি বেশি করে আমলগুলো করবেন এবং যারা এখন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত পাননি তারা ইস্তেগফারের আমলের মাধ্যমে রিজিকে বরকত চাইবেন। ততটুকু রিজিক চাইবেন যতটুকু রিজিক হলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কোনো মানুষের মুখাপেক্ষী যেন হতে না হয়, ঋণের মধ্যে পড়তে না হয়। আমরা দোয়া করি আমাদের সম্মানিত দিনী ভাই বোনদের জন্য। যারা আমলটি করবেন একটা করে নিয়ত করে আমল করুন, অন্তত ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই আমিন লেখে নিয়ত করে আপনার আমলটি করুন। আমরা সকলেই দোয়া করব রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট ইস্তেগফারের আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।